তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ যে বাংলা প্রথম পত্র প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে। তো এই পরীক্ষার প্রশ্ন আউট হয়েছে কিনা সেই বিষয়ে আলোচনা করব, এবং এই পরীক্ষাটা কিভাবে হয় এবং এমসিকিউ কিভাবে প্রশ্ন করা হয় এবং লিখিত প্রশ্ন কিভাবে করা হয় সেটা কিন্তু আমি আজকে বলে দেবো আগে, তারপর প্রশ্ন আউট নিয়ে আলোচনা করব। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করে নেবে। তো আমরা আগে দেখে নিব যে এমসিকিউ এর নিয়মগুলা। তো এমসিকিউ এর নিয়মটা কিন্তু আমাদের খুবই বেশি জানা দরকার, কারণ এমসিকিউ যদি আমরা নিয়ম না জানি তাহলে কিন্তু উত্তর জেনে আমাদের লাভ নাই। আগে নিয়ম জানতে হবে, তারপর লিখতে হবে, তারপর তো আগে আমরা নিয়মগুলো জেনে নেই। তো তোমরা সবার আগে এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে এখানে সেট নাম্বার ছোট গ লেখা আছে, সেট ছোট গ। এটা কিন্তু সব থেকে বেশি এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সেট কিন্তু 4টা সেটে প্রশ্ন করা হবে, ক সেট, খ সেট, ছোট ক সেট, বড় ক সেট। এই 4টা প্রশ্নে 4টা সেটে প্রশ্ন হবে। এই 4টা প্রশ্নের মধ্যে 30টা করে টিক চিহ্ন থাকবে। এই 30টা টিক চিহ্ন কিন্তু 4টার মধ্যে সেমই থাকবো। শুধুমাত্র কি থাকবো, তোমার যেটা 1 নাম্বার থাকবে ওটা তোমার পিছনের বন্ধু, সামনের বন্ধু, পাশের বন্ধু কারোর সাথেই মিল থাকবে না। তোমার যেটা 1 নাম্বার রয়েছে তাদের বিভিন্ন বিভিন্ন নাম্বার রয়েছে। যেমন এখানে তোমাদের যদি আমি এক নাম্বার দেখাই, হে কবি একটা টিক চিহ্নের প্রথমে আছে। এই প্রশ্নটা 1 নাম্বার প্রশ্নটা ওই বাকি যে 3 সেটের প্রশ্ন আছে তোমার তোরা এই ছোট গ নম্বর সেট প্রশ্ন পড়েছে, তোমার 1 নাম্বার এটা আছে। কিন্তু তোমার আশেপাশে 4 জন থাকবে, সেই 4 জনের 4 রকম ভাবে ভিন্ন ভিন্ন থাকবে। কেমন? যে 1 নাম্বারে হে কবি নীরব কেন ফাগুন, হে এসেছে ধরায়, এই চরণটিতে নীরব কেন বলতে কবির কোন অবস্থা প্রকাশ পেয়েছে। এখানে যে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা তাদের থাকবে, একজনের থাকবে 10 নম্বরে, আরেকজনের 25 নম্বরে, আরেকজনের 13 নম্বরে, আরেকজনের 21 নম্বরে। এরকমভাবে কিন্তু উলট পালট করে দেওয়া থাকবে। কিন্তু 30 তোমার যে 30টা টিক চিহ্ন থাকবে তারও 30টা টিক চিহ্ন থাকবে, কিন্তু উলট পালট করে দেওয়া থাকবে 4টা সেটের প্রশ্নে। তো আশা করি এই বিষয় ক্লিয়ার। তো আরও যদি কোনো বিষয়ে তোমাদের সমস্যা থাকে তো কমেন্ট বক্সে বলে যাবা, তাহলে ওই সম্পর্কে ভিডিও করার চেষ্টা করব। এবং আরেকটি বিষয় সেটা হলো যে তোমাদেরকে কিন্তু 30টা টিক চিহ্ন করা হবে। এটার মধ্যে তোমরা 30টা টিক চিহ্ন করা হবে, সেটা তোমরা দেখো। সময় থাকবে 30 মিনিট। এখানে 30টা টিক চিহ্ন দেখতে পাচ্ছ, তো সম্পূর্ণটাই কিন্তু 30টা টিক চিহ্ন লাস্ট পর্যন্ত। প্রতিটা একটা করে টিক চিহ্নের জন্য 1 মিনিট করে 1 নাম্বার এবং একটার মধ্যে এগুলোই থাকছে তোমাদের। এবং আরেকটি বিষয় হলো যে এখান থেকে তোমরা 30 পাবে, 30-এর মধ্যে কিন্তু এটার মধ্যে আলাদাভাবে পাস করতে হবে এই টিক চিহ্নের মধ্যে। সেটা কি কতই? সেটা হলো যদি 30টা টিক চিহ্ন থাকে তাহলে তোমাকে 10 পাইতে হবে, 10-এর কম পাইলে তুমি ফেল। 30-এর মধ্যে 10 তোমাকে পাইতেই হবে, তাহলেই কিন্তু তুমি পাস করে যাবে। আর যদি তুমি 1 কম পাও তাহলে কিন্তু ফেল করবে। কারণ কি, গ্রেস মার্ক নাই। গ্রেস মার্ক না থাকলে কম পাইলে ফেল দেবে। আর যদি গ্রেস মার্ক দিয়ে দিত তাহলে তোমাকে 2, 3 এরকম কিন্তু দিয়ে পাস করাই দিত। তো যখনই সরকার এই যে পরিবর্তন হইল, যে শেখ হাসিনা সরকার যখন মানে বিলুপ্তি হয়ে গেল, তারপর থেকে কিন্তু গ্রেস মার্কটা উঠাই নেওয়া হয়েছে। এবং পরীক্ষার কিন্তু আর কি আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু পরীক্ষা খুবই কঠিন হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। তো এখন আমরা প্রশ্নটা দেখে নেই যে পরীক্ষাটা কীরকম প্রশ্ন তারা করে থাকে। তো এরকম প্রশ্ন কিন্তু করা হবে। তারপর তোমরা দেখো একটু, এই যে এরকম একটু ভিন্ন টাইপের যে টেক্সট আছে এইগুলো করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলা কিন্তু টিক চিহ্ন, এতগুলা টিক চিহ্নই থাকবে এখানে। তো টিক চিহ্নগুলা তোমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, দেখে দেখে ভালোভাবে বুঝে। এটা কিন্তু তোমাদের সিলেবাসের উপরেই প্রশ্ন করা হবে। আর পরীক্ষার আগে কিন্তু কোনো প্রশ্ন পাওয়ার সুযোগ নাই, মানে প্রশ্ন আউট হওয়ার কোনো সুযোগই তাই নাই। আর এইটা প্রশ্নটা হলো 2025 সালে কীভাবে প্রশ্ন হয়েছিল ওইটাই তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। তো 2025 সালে আর প্রশ্ন কিন্তু আউট হবে না, একদমই আউট হবে না, কোনোভাবে আউট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আজকে যেমন এসএসসি পরীক্ষা দিছি, এইচএসসি পরীক্ষা দিছি, তো 2টার মধ্যে কোনোবারই পরীক্ষায় প্রশ্ন আউট হয়েছিল না।
এবং আমি আমার দেখা মতে কখনোই আমি প্রশ্ন আউট দেখি নাই যে প্রশ্ন আউট হয়েছে। তো এই আশায় যারা রয়েছে তারা শুধু খাবে বাঁশ, তাছাড়া কোনো উপায় নাই। তো প্রশ্ন কিন্তু আউট হবে না। শুধু আমি তোমাদের নিয়মগুলো দেখাই দিই যে কিভাবে প্রশ্নগুলো করা হইতে পারে এবং কিভাবে করে। অন্য বিষয়ে যদি জানার থাকে, যেমন পরীক্ষায় কয়টার মধ্যে পাস নাম্বার আসে, বা 25টা টিক চিহ্ন থাকলে কয়টার মধ্যে পাস, 30টা টিক চিহ্ন থাকলে কয়টার মধ্যে পাস, এরকম কিন্তু প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবা, তাহলে ওই বিষয়ের উপর একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু প্রশ্নগুলো একাধারে দেওয়া ছিল, পরীক্ষা হয়েছিল এইভাবে হয়েছিল, এবং তোমাদের এইভাবে হবে। যেমন এখানে একটা যে হে কবি নীরব, এইভাবে কিন্তু তোমার সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে। নতুন বছর নতুনভাবে নতুন প্রশ্ন করা হবে, ওইগুলো দিয়ে নতুন ছাত্ররা পরীক্ষা দেবে। তো পরীক্ষার আগে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। এবং সেট নাম্বারটা কিন্তু ভালোভাবে দেখবা, এই সেটের উপরেই কিন্তু সব। এই সেটটা তোমার এমসিকিউ এর উত্তরপত্র এটা লিখতে হবে, ওইটার মধ্যে আগে সেট নাম্বারটা লিখে নিবে। তারপর তোমাকে পরীক্ষার খাতার উপরে ওখানে রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তো নাম কিন্তু লিখতে হয় না, তো রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার, এটি এইগুলো কাগজে কিন্তু হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছো। তো যদি আরও কোনো বিষয়ে জানার লাগে তাহলে কমেন্ট বক্সে বলে যেতে পারো যে কোন বিষয়ে জানা লাগবে। তো যেটা লাগবে ওইটা কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদেরকে অবশ্যই ইনশাল্লাহ ঠিক একইভাবে তোমাদেরকে উত্তরপত্র না, প্রশ্নগুলো আমি এই যে বোঝাই দিলাম যে সেট নাম্বার কীভাবে করা হবে। আর প্রশ্ন আউট কিন্তু হবে না, এটা কিন্তু 100 বার বলি যে প্রশ্ন আউট হবে না, হবে না, হবে না, প্রশ্ন আউট কখনো হয় না। তো সকলে এই ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে রাখবা।